তো লিম্ফেটিক ড্রেনেজের ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের স্টোমাককে টোটাল ডিভাইড করব 4 টেরিটরি, মানে 4টা ভাগে ডিভাইড করব। তার মধ্যে এই রাইট 2/3, রাইট পার্ট হচ্ছে 2/3 অ্যান্ড লেফট 1/3। এখন রাইট 2/3কে আবার আমরা আপার 2/3, এটা হচ্ছে এরিয়া 1, অ্যান্ড লোয়ার 1/3, এটিকে আমরা এরিয়া 4 হিসেবে কল্পনা করব। এবং লেফট যে 1/3 পার্ট আছে এটাকে আবার 2 ভাগে ভাগ করব, এটা হচ্ছে আপার 1/3 এরিয়া 3 হিসেবে আমরা কল্পনা করব, অ্যান্ড লোয়ার 2/3 পার্টকে আমরা এরিয়া 2 হিসেবে কল্পনা করব। না, তাহলে আমরা প্রথমে পাইলাম হচ্ছে কি এরিয়া 1, তারপরে নিচে হচ্ছে এরিয়া 4, তারপরে লেফট পার্টের উপরে হচ্ছে আমাদের কি এরিয়া 3, আর নিচে হচ্ছে আমাদের এরিয়া 2। এখন এরিয়া 1, এরিয়া 1 ড্রেইনড লেফট গ্যাস্ট্রিক নোডস অ্যালং দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এরিয়া 1। এরপরে যদি আমরা এরিয়া 2, এই যে এরিয়া 2 ড্রেইনড ইনটু দ্য রাইট গ্যাস্ট্রোএপিথেলিক নোড অ্যালং উইথ দ্য রাইট গ্যাস্ট্রোএপিথেলিক আর্টারি। আর এখানেই মূলত সবচেয়ে বেশি আমাদের কি হয়, কার্সিনোমা অকার্স করে এই রিজিয়নে। এরপরে আমরা এরিয়া 3 হচ্ছে আমাদের এই যে এরিয়া 3 ড্রেইন করে প্যানক্রিয়াটোস্প্লেনিক নোডস অ্যালং দ্য স্প্লেনিক আর্টারি, অ্যান্ড এরিয়া 4, এই যে এরিয়া 4 ড্রেইন করে রাইট গ্যাস্ট্রিক নোড অ্যালং দ্য রাইট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড হেপাটিক নোডস অ্যালং উইথ দ্য হেপাটিক আর্টারি। ওকে, নাও দ্য লেয়ার অফ দ্য স্টোমাকের লেয়ার মূলত হচ্ছে 3 লেয়ার। ফ্রম উইদিন আউটওয়ার্ড যদি আমরা বলি তাহলে ইনার অবলিক লেয়ার, মিডিল সার্কুলার লেয়ার বা মিডিল সার্কুলার ফাইবার, অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। নাও দ্য গ্যাস্ট্রিক ক্যানেল। তো গ্যাস্ট্রিক ক্যানেল ফর্ম হয় আমাদের এই যে লেজার কার্ভেচারের এই পাশ দিয়ে। এখানে কী হয়, অবলিক যে আমাদের লেয়ারটা আছে ওইটা কন্ট্রাকশন হয়ে যায়। তাহলে যদি আমাদেরকে বলে কীভাবে এটা ফর্ম হয় তাহলে কী বলবো, যে গ্যাস্ট্রিক ক্যানেল ফর্মস ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য রাইট ফ্রি মার্জিন অফ দ্য অবলিক মিউকোসা। আর এখানেই মূলত আমাদের কী হয়, গ্যাস্ট্রিক আলসার হয়, কারণ গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে লিকুইড মানে ইরিটেবল লিকুইড দেন স্পাইসি ফুড এগুলো পাস হয়, এই কারণে আমাদের এখানে সবচেয়ে বেশি গ্যাস্ট্রিক আলসার হয়। আর গ্যাস্ট্রিক পেইন যে আমাদের মানে ফিল করি আমরা, গ্যাস্ট্রিক পেইন ইউজুয়ালি ফেল্ড ইন দ্য ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, বিকজ এটা আমরা জানি যে সিম্প্যাথেটিক যে আমাদের নার্ভ সাপ্লাই হয় থোরাসিক 6 to thoracic 9 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। এখন যদি আমরা বলি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, তো হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে স্টোমাক কম্পোজড অফ 4 লেয়ার ফ্রম আউটার ইনার, যদি আমরা বলি ফ্রম আউটার টু ইনার, সেরাস মানে সেরোসা, দেন হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা ওর মাস্কিউলারিস এক্সটার্না, দেন সাব মিউকোসা অ্যান্ড মিউকোসা। তো মাস্কিউলারিস এক্সটার্নার ক্ষেত্রে আমাদের আউটার লঙ্গিটিউডিয়াল, মিডিল সার্কুলার অ্যান্ড ইনার অবলিক, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। এখন যদি আমরা গ্ল্যান্ড চিন্তা করি, এখানে কী কী গ্ল্যান্ড আছে, তো গ্ল্যান্ড অফ দ্য স্টোমাক কার্ডিয়াক গ্ল্যান্ড থাকে, দেন হচ্ছে কি ফান্ডিক ওর বডি গ্ল্যান্ড থাকে, এই যে এই পাশে এখানে কিন্তু আমাদের ফান্ডিক গ্যাসও থাকে, ঠিক আছে, এই ফান্ডাসে আমাদের ফান্ডিক গ্যাস থাকে। আর একটা হচ্ছে আমাদের পাইলোরিক গ্ল্যান্ড। তো এই মূলত 3টা গ্ল্যান্ড, কার্ডিয়াক গ্ল্যান্ড, ফান্ডিক ওর বডি গ্ল্যান্ড, দেন হচ্ছে আমাদের পাইলোরিক গ্ল্যান্ড। নাও দ্য সেলস অফ দ্য ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ড। তো বডি অ্যান্ড ফান্ডিক গ্ল্যান্ডে কিছু আমাদের কী থাকে, সেলস থাকে, যেমন চিপ সেল অথবা আরেকটা নাম হচ্ছে জাইমোজেনিক সেল। তো চিপ সেল আর জাইমোজেনিক সেল থেকে আমাদের সিক্রেট হয় পেপসিনোজেন, দেন হচ্ছে অক্সেন্টিক সেল আর প্যারাইটাল সেল, এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, দেন হচ্ছে মিউকাস লিক থেকে সিক্রেট হয় আমাদের মিউকাস, দেন নিউরোএন্ড্রোকাইন সেল থাকে। তো নিউরোএন্ড্রোকাইন সেলের ভিতরে আবার জি সেল, ডি সেল, ই সেল এগুলো থাকে। তো জি সেল থেকে গ্যাস্ট্রিন, ডি সেল থেকে সোমাটোস্ট্যাটিন, ই সেল থেকে হিস্টামিন সিক্রেট হয়। নাও আমরা যদি অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি এখন, তো দিস ইজ দ্য ভিসেরা অফ স্টোমাক। দ্য কার্ডিয়াক এন্ড লাইজ 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য মিড লাইন, and the pyloric end lies 1.25 centimeter right to the midline, and the anterior superior surface directed superiorly, that means upward and in front, and the posterior inferior surface directed downward and backward, and laser curvature forms the right margin and greater curvature forms the left margin. এখন যদি আমরা ডেভেলপমেন্ট বলি, তো স্টোমাকের ডেভেলপমেন্ট মিউকাস ডেভেলপস হয় মূলত এন্ডোডার্ম অফ ফোরগার্ড থেকে, অ্যান্ড আদার লেয়ার যেগুলো আছে এগুলো ডেভেলপস হয় স্প্লেনিক মেসোডার্ম থেকে। অ্যান্ড গ্রেটার ওমেন্টাম ডেভেলপস ফ্রম দ্য ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম, অ্যান্ড লেজার ওমেন্টাম ডেভেলপস ফ্রম দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম। আর এর ডেভেলপমেন্টের সময় মূলত 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে স্টোমাকটা ঠিক এইভাবে থাকে।
তখন আমাদের এই লেজার কার্ভেচারটা কি ফর্ম করে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, গ্রেটার কার্ভেচারটা থাকে আমাদের কি হিসাবে পোস্টেরিয়র বর্ডার, আর এটা হচ্ছে আমাদের কি রাইট সারফেস অ্যান্ড লেফট সারফেস। এরপরে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লঙ্গিটিউডিনাল রোটেশন হয়, রোটেশন হয়ে এটা ঠিক এভাবে চলে আসে, তখন আমাদের এটা হয়ে যায় কি রাইট বর্ডার অ্যান্ড লেফট বর্ডার, এটা হচ্ছে আমাদের কি অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। এরপরে আবার আরেকটা রোটেশন হয় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন, এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন হয় এটা এইভাবে চলে আসে, তখন আমাদের এই যে লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, দেন হচ্ছে কার্ডিয়াক ইন্ড, পাইলোরিক ইন্ড, এগুলো ফর্ম হয়। তো এটাই মোটামুটি আমাদের স্টোমা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।